ইউরো কাপের বিভিন্ন খেলায় এবং কোপা আমেরিকান কাপের বিভিন্ন খেলায় তারা এই জুয়ার পরিধিটি আর বিস্তৃত করেছে। আমাদের কাছে খবর ছিল যে দীর্ঘদিন ধরে একটি চক্র ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট নিয়ে তারা বেটিং করে আমাদের যুব সমাজদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। বিশেষত ইউরো কাপের বিভিন্ন খেলায় এবং কোপা আমেরিকান কাপের বিভিন্ন খেলায় তারা এই জুয়ার পরিধিটি আর বিস্তৃত করেছে। এই দুটো ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে গতকাল একটি জুয়ারু দল সক্রিয় হয়ে ওঠে এবং অনলাইনে ব্যাপকভাবে বিভিন্ন জুয়ারুরা সংযুক্ত হয়। এই খবর পেয়ে আমরা সাভার এবং আশুলিয়ায় অভিযান পরিচালনা করি এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত মোট 3 জনকে আমরা আটক করতে সক্ষম হই। এরা হচ্ছে কামাল হোসেন, বাড়ি কুমিল্লা, টুটুল মোল্লা, বাড়ি নড়াইল এবং মিজানুর রহমান, বাড়ি চাঁদপুর। এদের যে মূল হোতা সরোয়ার এবং মেরাজকে আমরা গ্রেপ্তার করতে পারিনি, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মূলত তারা অনলাইন জুয়ার কিছু সাইট আছে, এইগুলোর মাধ্যমে তারা অনলাইনে জুয়ায় যারা সংযুক্ত হয় তাদেরকে প্রলুব্ধ করে এবং অনলাইনে যে বেটিংটা হয় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, যেটাই হোক না কেন, যদি কি বিজয়ী হয় তাকে সেই টাকা কিছু টাকা ফেরত পায়, মানুষ ডবল বা 3 ডবল পায়, জন্যই তো যায় সেখানে। এবং তার একটা বড় অংশ কিন্তু তারা এই টাকাটা পায় না। এই টাকাটা সরাসরি তারা এই সাইটের সঙ্গে যারা জড়িত তারা ডলারের মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মাধ্যমে তারা বিদেশে পাচার করে, আবার ডলার ভাঙায় অনেক সময় টাকায় রূপান্তরিত করে। জিজ্ঞাসাবাদে যেটুকু জানতে পেরেছি যে কামাল হোসেন সে একটি বিকাশের দোকান রয়েছে এবং সে বিকাশের মাধ্যমে অনলাইন জুয়ার ক্ষেত্রে প্রতি মাসে 3-4 লক্ষ টাকা তার কাছে আসে এবং প্রতি লাখে সে 4 থেকে 500 টাকা সে এখানে লাভ পায়। একইভাবে টুটুল মোল্লা এবং মিজানুর রহমান তাদেরও বিকাশ এবং নগদের তাদের এজেন্ট তারা, এবং এই এজেন্টের মাধ্যমে তারা সেখানে জুয়ার পার্টিসিপেট যারা করে তাদের টাকা তাৎক্ষণিকভাবে কিছু আছে নগদ তারা হস্তান্তর করে, বাকিটা এই ওয়েবসাইটের মাধ্যমে মূল যারা এই জুয়া পরিচালনা করে তাদের কাছে চলে যায়। এই পুরো চক্রটিকে আমরা গ্রেপ্তারে আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি। আমরা আশা করছি যে এই চক্রটিকে যদি আমরা প্রতিহত করতে পারি, সবাইকে গ্রেপ্তার করতে পারি, তাহলে অনলাইনে এই যে খেলা সংক্রান্ত যে বেটিং, যে বাজি ধরা, এটি বন্ধ করা সম্ভব হবে। এতে করে আমাদের অনেক তরুণ প্রজন্ম এবং আমাদের শিক্ষিত এবং অশিক্ষিত সব প্রজন্মই যারা খেলা ভালোবাসে কিন্তু এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গেছে তাদেরকে আমরা রক্ষা করতে পারবো।